আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা যারা ভুলবশত ক্লিক করেছেন, আমি আপনাদের কাছ থেকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তো দয়া করে আজকের অফারটা একটু মিস করবেন। আজকের অফারের থেকে এখান থেকে জয়েন করলে $300 দেওয়ার কথা আছে, তো আমি $300 ধরবো না, এখানে $30 পাবেন। যদি কেউ পেমেন্ট না পান তাহলে আমাকে বলবেন, আমি আমার নিজের পকেট থেকে দিব, এইরকম গ্যারান্টি আমি নিজে দিলাম। রোজার মাসে আমি কোনো মিথ্যা কথা বলবো না, তো দয়া করে অফারটা অংশগ্রহণ করবেন। আমি আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, এর চেয়ে মনে হয় না আর কোনোভাবে আপনাদের রিকোয়েস্ট করা যায়। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অংশ করবেন, তো দয়া করে অফারটা অবশ্যই অংশগ্রহণ করবেন। তো ভিডিও শুরু করে ফার্স্ট অফ অল একটা কথা না বললে, আপনি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তো এই ভিডিও নিচে দেখবেন লাল সাবস্ক্রাইব নামটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল বাটনটা আছে এখানে ক্লিক করে যে অল অপশন আছে, অল অপশনে ক্লিক করে দেবেন। তাতে হবে কি, আমার যত নতুন নতুন ভিডিওগুলো আছে একটা ভিডিও আপনাদের মিস হবে না। এবং আরেকটা রিকোয়েস্ট করবো, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ এখনও জয়েন না করে থাকেন, তো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করে নেবেন এবং টিক থাকবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্টই দিয়ে রাখবো। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন অ্যাডবে আপডেট শেয়ার করে থাকি, তাই আমাদের টেলিগ্রাম চ্যানেল সবাই ফলো করবেন। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা একেবারে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্টই দিয়ে রাখবো। অনেক বক করে ফেললাম, তো আজকের সাইডে কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের সাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা হয়তো অনেকেই ডিসক্রিপশন বক্স চিনেন না, তো আমি ডিসক্রিপশন বক্স কোনটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন সাইট লিঙ্ক নামটা অপশন আছে, যে ডিসক্রিপশন বক্সে এখানে কেমন ক্লিক করবেন, এই যে টাইটেলটা আছে টাইটেলের উপর ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে। তো তারপরে এখান থেকে দেখবেন যে সাইট লিঙ্ক নামটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এই যেটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ওকে, তো লিঙ্কে ক্লিক করলে লিঙ্কে ক্লিক করে সরাসরি এটা সাইটে নিয়ে যাবো। তারপর যেটা করবেন, যে থ্রি ডট অপশন পাচ্ছেন, থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। দেন তারপরে এই যে রেজিস্টার নাম্বার অপশন পাচ্ছেন, আপনার রেজিস্টার নাম অপশন আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্টার নাম অপশনে ক্লিক করলে এর মধ্যে সাইন আপ ফর্ম চলে আসবে। তো সাইন আপ ফর্ম চলে আসলে এখানে যেটা করতে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার ইমেলটা দিবেন। তারপর নিচে দেখবেন যে পাসওয়ার্ড নাম্বার অপশন আছে, ওইখানে আপনাদের এই যে ইমেল দিবেন। ফার্স্ট অফ অল আমি আবারও বলে দিচ্ছি, ইমেল দিবেন, তারপর 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। তারপর যে নিচে দেখবেন কনফার্ম পাসওয়ার্ড, এখানেও 8 ডিজিটের একই পাসওয়ার্ড দিবেন। দেন তারপর যে টিক মার্কটা উঠিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ইমেল, পাসওয়ার্ড, দেন টিকমার্ক, দেন সাইন আপ, এই তিনটা কাজ করতে হবে। তো সাইন আপে ক্লিক করলে দেন তারপর যে এরকম ইন্টারফেস চলে যাবে। তারপরে এই যে এইটা যেটা আছে, এইটাকে টেনবেন, টেনে এখানে বসাতে হবে। ওকে, তো এটা ওখানে টেনে এখানে বসিয়ে দেবেন। দেন তাহলে ক্যাপচারটা পূর্ণ হয়ে যাবে। ওকে, তো ক্যাপচারটা পূর্ণ হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কাজ করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে যাবে। তারপর আপনাদের ইমেল বক্সে যেতে হবে। ইমেল বক্সে গিয়ে আপনাদের মেইলটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো আপনারা চলে যাবেন, আপনার জিমেল বক্সে চলে যাবেন। জিমেল বক্সে যাওয়ার পরে এখান থেকে দেখবেন কয়েন্সবিট নাম্বার একটা অফারে মেইল চলে আসছে, ওই মেইলের উপর ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে কনফার্ম রেজিস্ট্রেশন নাম্বার অপশন পাচ্ছেন, ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দিয়ে আপনাদের মেইলটা অবশ্যই ভেরিফাই হয়ে যাবে। মেইলটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে, তো মেইলটা ভেরিফাই হওয়ার পরে এমটি ইন্টারফেস যাবে। তারপরে এখান থেকে যে লগ ইন নাম্বার অপশন পাচ্ছেন, দেখেন এই যে লগ ইন, এই লগ ইন নাম্বার অপশন আপনারা ক্লিক করে দেবেন। লগ ইন নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে লগ ইন নাম্বার অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, আপনি ওখানে যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড, ওইখানে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সাইন আপ করার জন্য পাসওয়ার্ড দেবেন, তারপর লগ ইন করবেন। আর একটা কথা বলি, যাদের কয়েন্সবিট আগে অ্যাকাউন্ট খোলা আছেন তারা কী করবেন, নতুন একটা কয়েন্সবিট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলে নেবে। এটা কিন্তু শুধুমাত্র নতুনদের জন্যই অফারটা দেওয়া হচ্ছে। তো দেখ এখানে ইমেল এবং পাসওয়ার্ড এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে হ্যাঁ, লগ ইন করলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা যেটা করবেন আমি বলে দিচ্ছি আমি আপনাদেরকে। এখান থেকে দেখেন যে থ্রি ডট অপশন পাচ্ছেন, আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। তার আগে বললি এই সাইটটি একটু স্লো, আপনারা একটু কেউ ধৈর্য আর হবেন না। তো থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে, তো থ্রি ডট অপশনে ক্লিক করলে এখান থেকে যেটা করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে দেখবেন যে অ্যাকাউন্ট নাম্বার একটা অপশন আছে, এই অ্যাকাউন্ট নাম্বার অপশন আপনারা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার অপশনে ক্লিক করে দিলে, তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে মূল কাজটা আমি আপনাদের বলেছিলাম, ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে। তো ভাই দয়া করে একটু ভেরিফাই করে নেবেন, যেহেতু অনেক টাকার অফার। তো 100% যেহেতু পেমেন্ট পাচ্ছেন, তো সেহেতু ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে আমার মনে হয় না কোনো সমস্যা, যেহেতু আমি নিজে করছি। তো এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করবেন যেভাবে আমি আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো আরেকটা কথা, আমি আগে কাজটা দেখাচ্ছি, মানে পরে ডিটেলসে পরে যাব। তো একটু বলিনি, এখান থেকে আপনি মোট 30,000 সিএনজি টোকেন পাবেন, যার মূল্য তারা বলছে যে $300, যেটা বাংলা টাকায় মূল্য আছে 24,000 টাকা। তো এটা যেহেতু 100% গ্যারান্টি আমি নিজের পকেট থেকে দিব, এটা তার মানে কাজ করতে পারেন। তো এখান থেকে $300 না পেলে আমরা $30 সবাই ইজিলি পাবো, তার মানে 2400 টাকা। ভাই 2400 টাকার ব্যাপার, এখান থেকে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তো এখান থেকে সিম্পল বাট ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে হবে, কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করার জন্য যেটা করবেন, এখান থেকে জাস্ট এই যে ভেরিফিকেশন অপশন পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এই ভেরিফিকেশন নামক অপশন আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফিকেশন নামক অপশনে ক্লিক করলে এখান থেকে এরবিক ইন্টারফেস আসবে। এরবিক ইন্টারফেস আসার পরে এখান থেকে যেভাবে কাজটা করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। তো তারপর এখান থেকে যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট অপশন পাচ্ছেন, এই নেম অ্যান্ড কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেবেন। দেন তারপর যেটা করবেন, এখানে এনআইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন, এনআইডি কার্ডের লাস্ট নেম দিবেন।
তারপর এনআইডি মিডিল নেম, এনআইডি কার্ড লাস্ট নেম, ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। তো তারপর এখান থেকে জেন্ডার, মানে এখান থেকে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে বসিয়ে দেবেন। তারপর এখানে জন্ম তারিখ দিতে বলতেছে, তো আপনি কি করবেন, এখানে জন্ম তারিখটা বসিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। তারপর এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করতে বলছে, আপনার কান্ট্রিটা বাংলাদেশ, অবশ্যই এখান থেকে বাংলাদেশটা একটু খুঁজে সিলেক্ট করে দেবেন, বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে সিটি দিবেন, তারপর স্ট্যাটাস দিবেন, তারপর আপনার হোল্ড লাইন দিবেন, তারপর অ্যাপার্টমেন্ট দিবেন, তারপর জিপ কোড। এগুলো কীভাবে দিবেন সেটা আমি বলে দিচ্ছি আমি আপনাদেরকে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে যেটা করবেন, এখান থেকে নেম অ্যান্ড ডকুমেন্টে প্রথমত বলছি, এই ভেরিফাই ক্লিক করার পর তারপর নেম অ্যান্ড কন্ট্যাক্টে ফার্স্ট অফ অল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন, ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন। তারপর এখান থেকে মিডল নেম দিতে বলছে, যদি ন্যাশনাল আইডি কার্ডে মিডল নেম থাকে মিডল নেম দিবেন। ওকে, তো তারপর এখান থেকে বলতেছি এখানে লাস্ট নেম দিতে, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট নেম দেবেন। সাপোজ যদি আমার নাম এম এস হৃদয়, তো ফার্স্ট নেম এম এস, লাস্ট নেম হৃদয়, মিডল নেম আমার নাই, এইভাবে দিবেন, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার পর এখান থেকে বলতেছি কি দেখেন, এখান থেকে জেন্ডার, এখানে জেন্ডারটা বলতেছে এখানে ছেলে হলে ছেলে, ন্যাশনাল আইডি কার্ডের যার আইডি কার্ডে সাবমিট করবে সে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে সিলেক্ট করে দেবেন। তারপর একটু যেটা করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর কাজ যেটা করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি, এখান থেকে তারপর এখানে জন্ম তারিখ সেট আপ করতে বলতেছি। আপনারা কি করবেন, যার ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই জন্ম তারিখটা সুন্দর করে এখানে সেট আপ করে দেবেন। সুন্দর করে সেট আপ করে দেওয়ার পরে এখান থেকে তারপর যেরকম এখানে কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে যে কাজটা করতে হবে, এখানে সিটি দিতে হবে আপনাদেরকে। তো সিটি দেবেন কি, সিটি আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে শহরটা দেওয়া আছে ওই শহরটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে বলতেছি কি স্টেট অ্যাড্রেস, এখানে স্টেট অ্যাড্রেস মানে আপনার ঠিকানা দেবেন, তার আপনার গ্রামের নাম দিয়ে দিলেন, ওকে, বা ইউনিয়নের নাম দিয়ে দিলেন, ওইটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখান থেকে সিটি দেবেন, তারপর সিটি দেবেন শহর, আপনার শহর যেটা আছে, ঠিক আছে। তারপর স্টেট অ্যাড্রেস মানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, ঠিক আছে, তার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন সবগুলো। তারপর এখান থেকে দিতে বলতেছে হাউস, তো হাউস নাম্বারটা কী দেবেন আমি বলে দিচ্ছি। হাউস নাম্বারটা হবে কি, এক থেকে 10-এর ভিতরে দেবেন হাউস নাম্বার। ধরেন 1 থেকে 10-এর মধ্যে যে কোনোটা দেবেন, এটা ন্যাশনাল আইডি কার্ডে কোনো লেখাই থাকে না, ঠিক আছে। ধরেন 1 থেকে 10-এর ভিতরে দেবেন, যেমন লাইক আপনি এখান থেকে 7 দিতে পারেন, ঠিক আছে। তো 7 দেওয়ার পর তারপর এখান থেকে দিতে বলছে অ্যাপার্টমেন্ট, এখান থেকে অ্যাপার্টমেন্ট দিবেন 30 থেকে 40-এর ভিতরে। আমি আবার বল দিচ্ছি, এখান থেকে হাউস আমি ডিরেক্টলি বলে দিই, অত ঝামেলা দরকার নেই। এখান থেকে হাউস নাম্বার দিবেন 7 আর অ্যাপার্টমেন্ট দিবেন 35 অ্যাভেলেবেল, এইটি আর কিচ্ছু দরকার নেই, এই দুইটা দেবেন, এটা আন্দাজে দিলে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, হাউস নাম্বার থাকবে 10-এর ভিতরে আর অ্যাপার্টমেন্ট থাকবে 30 থেকে 50-এর ভিতরে, এটা দিলেই হয়। হাউস নাম্বার দিবেন 7, অ্যাপার্টমেন্ট দিবেন 35। তারপর এখান থেকে জিপ কোড দিতে বলতেছে, জিপ কোড দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন একটা 4 ডিজিটের জিপ কোড থাকে, মানে পোস্ট কোড, ওইটা বসিয়ে তারপর এটা বসিয়ে এখান থেকে তারপর যেরকম এটা বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন না, এটা বসিয়ে সাবমিটে ক্লিক করা যাবে না। তো এই সবগুলো বসিয়ে যেটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। তো সব কিছু বসিয়ে এখান থেকে যেটা করতে হবে, একেবারে উপরে সব কিছু ডিটেলস আমি যেভাবে দেখছি ওগুলো বসিয়ে একেবারে উপরে চলে আসবেন। উপরে চলে আসবে, এখান থেকে যে লেখা আছে ডকুমেন্ট নামের অপশন আছে, আপনি ডকুমেন্টে ক্লিক করবেন। এখান থেকে ডিটেলস দিলেন, সাবমিটে ক্লিক করবেন না, এই সব কিছু বসিয়ে ডকুমেন্টে চলে যাবেন। এই ডকুমেন্ট অপশন পাচ্ছেন, এই ডকুমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ডকুমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ডকুমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডকুমেন্টটা কীভাবে দেবেন, এখান থেকে আপনি কী দিয়ে মানে আইডি ভেরিফাই করতে চাচ্ছেন। যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন, তাহলে এই যে চুজ ফাইল অপশন পাচ্ছেন, চুজ ফাইল অপশনে ক্লিক করে দেবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে তো গাইস এখান থেকে এই চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের একটা গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর ন্যাশনাল আইডি কার্ডের প্রথম কপি এবং ন্যাশনাল আইডি কার্ডের শেষ কপি, এই দুইটা একসাথে সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট করে মানে দুইটা সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে দিবেন, মানে একসাথে দুটো সিলেক্ট করে সাবমিট করে দেবেন, ঠিক আছে। এই ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট কপি এবং সেকেন্ড কপি একসাথে দিতে হবে, একসাথে দুইটাই টিকমার্ক করে সাবমিট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বা এখান থেকে গ্যালারিতে যাওয়ার পরে আমি এখানে বলে দিচ্ছি, আমি একটা সিম্পলভাবে বলে দিচ্ছি, এই যে চুজ ফাইলে ক্লিক করবেন, সরাসরি গ্যালারিতে নিয়ে যাবো। তারপর ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট কপি এবং সেকেন্ড কপি, প্রথমে কী হবে, ন্যাশনাল আইডি কার্ডের গ্যালারি যাওয়ার পর যে প্রথম কপি আছে, প্রথম কপি প্রেস চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন ওটা সিলেক্ট হয়ে গেছে। তারপর সেকেন্ড কপি ক্লিক করবেন, দুইটা একসাথে সাবমিট করবেন। তো দুইটা এখানে সাবমিট করলে দেন তারপর যেটা করবেন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। হ্যাঁ, তো তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে মানে সেলফি দিতে বলছে, যার ভোটার আইডি কার্ডটা, ঠিক আছে। তো তার একটা ছবি নেবেন, যেমন এক হাতে নেবেন আইডি কার্ডটা, এক হাতে নেবেন আইডি কার্ড এবং আর এক হাতে সাদা কাগজে লিখবেন coinsbit.ai, মানে সাইটটার নাম লিখবেন coinsbit.io, তারপর যে তারিখে সাবমিট করবেন ওই তারিখে ডেটটা দিবেন আর সাদা কাগজে লিখবেন, একটা সাদা কাগজে লিখবেন coinsbit.io। তারপর ধরেন আপনি যে তারিখ, ধরেন আজকে সাবমিট করলে, আজকে কয় তারিখ যেমন বলে দিচ্ছি, হ্যাঁ আজকে 8 তারিখ, মেবি 5টা মাস, 8 তারিখ 5 মাস 2020,
এইটা বসিয়ে দেবেন, ঠিক আছে? যে তারিখে সাবমিট করবেন ওই তারিখের ডেটটা এই ন্যাশনাল আইডি কার্ডে মানে সরি সাদা কাগজে লিখবেন। তারপর যেটা করবেন, যার আইডি কার্ড তার এক হাতে নেবেন ন্যাশনাল আইডি কার্ডটা এবং আর এক হাতে নেবেন সাদা কাগজটা, নিয়ে একটা ছবি তুলে এখানে এই যে চুজ ফাইল অপশনে ক্লিক করে এইটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশন পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কাজটি হয়ে যাবে। তো তারপর যেটা করবেন আমি আপনাদের দেখিয়েছি, তারপর আর কোনো কাজ নেই। তারপর যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে, তো তারপর এখানে যখন আইডি কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে দেন এখান থেকে যখন এটা মানে ফুল অ্যাপ্রুভ করবে দেন এখান থেকে এই যে এখানে টিকমার্ক উঠে যাবে। টিকমার্ক উঠে যাওয়ার পরে এখান থেকে অপশন ক্লিক করে দেবেন। দেন এই যে ব্যালেন্স অপশন ক্লিক করলে আপনাদের ব্যালেন্সটা 30,000 টোকেন দেখতে পাবেন, যেটা আর মাত্র 12 দিন সময় আছে এবং 1 তারিখে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। এই 1 তারিখে এখান থেকে আমার কাছে সেল করে দিয়ে বিকাশ নিতে পারবেন বা নিজে সেল করে দিয়ে বিকাশ নিতে পারবেন, যেহেতু 100% গ্যারান্টি সব অফার। তো সেহেতু আমি দয়া করে রিকোয়েস্ট করতেছি অফারটা কেউ দয়া করে মিস করবেন না, ঠিক আছে? তো আরেকটা কাজ করুন, ভোটার আইডি কার্ডটা সাবমিট করার পর তারপরে এখান থেকে আরেকটা কাজ করতে পারেন যদি আপনাদের ইচ্ছা। এই সাপোর্টে আসে তাদের সাপোর্টের সঙ্গে কথা বলবেন যে আমার আইডি কার্ডটা দ্রুত অ্যাক্টিভ করেন, তাহলেই হয়ে যাবে। এই যে এখানে নিউ টিকিট আছে, নিউ টিকিটে ক্লিক করে তাদের থেকে টিকিট নিয়ে মানে এখান থেকে মানে ক্যাটাগরিটা কী তাই এগুলো সবগুলো মানে লিখে দিতে পারেন যে স্যার প্লিজ আমার আইডি কার্ডটা সাবমিট করে মানে একটু অ্যাপ্রুভ করে নেন দ্রুত, ঠিক আছে? আর মাত্র 12 দিন সময় আছে, যেহেতু 100% লেজিট অফার সেহেতু আমি রিকোয়েস্ট করবো এখান থেকে কিন্তু আপনার সিএনপি টোকেনটা পাইছেন। সিএনপি টোকেন দাম আগের অফার এই টোকেনটা 100% মানে দাম বাড়বে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি অফারটা দয়া করে মিস করবেন না ভাই। যদি আমার হেটার্স হয়ে থাকেন প্লিজ এখানে জয়েন করেন, আমাকে ভালোবাসলেও জয়েন করবেন, না বাসলেও জয়েন করবেন। আমি আপনার কাছ থেকে এটা আমার জাস্ট একটা রিকোয়েস্ট বলতে পারেন, বাইরে একটা রিকোয়েস্ট। ভাই এত করে রিকোয়েস্ট যেহেতু করতেছে আমি আপনারা জয়েন করবেন, বলতে পারেন ভাই আমি এতটা রিকোয়েস্ট করতেছি, আমার মনে হয় না আমার সাবস্ক্রাইবাররা আমার কথা শুনবে, ঠিক আছে? আরেকটা কথা, এখান থেকে 7 লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবেন। এখান থেকে আরেকটা কথা, পারলে কিছু রেফার করেন বা একটা ফোন একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নাই। আপনার যদি বাবার আইডি কার্ড থেকে বাবার আইডি কার্ড দিয়ে জয়েন করবেন, তারপর ওই রেফার লিঙ্ক আপনার নিজের রেফার লিঙ্ক নিয়ে হ্যাঁ, তারপর আরেকটা রেফার করবেন, অন্য আইডি কার্ড দিয়ে রেফার করবেন। এইভাবে যতবার আপনার বন্ধু বান্ধব যত পারবেন আপনি রেফার করতে থাকবেন, সেও কিছু ইনকাম হচ্ছে, আপনিও পাচ্ছেন ইনকাম। সেও $30 2400 টাকা পাচ্ছে, আপনিও 2400 টাকা পাচ্ছেন এবং প্রত্যেক রেফারই 2400 টাকা। বুঝতে এখান থেকে আপনি আমার মনে হয় এখান থেকে 10 থেকে 20,000 টাকা আপনার ঈদের খরচা সবাই উঠাতে পারবেন। তো দয়া করে সবাই কাজ করুন। আমি রিকোয়েস্ট করে বলতেছি আপনার কাছে, আমি এটা বলতে পারেন ছোটো ভাই একটা রিকোয়েস্ট। তো ছোটো ভাই রিকোয়েস্টটা যদি না মানে তাহলে হয় কীভাবে, ঠিক আছে? এখান থেকে এই যে রেফার অ্যাকাউন্টে এসে রেফার অপশন পারলে এইখান থেকে যে রেফার লিঙ্ক পাবেন এখান থেকে রেফার করে নিতে পারবেন। এখান থেকে 5 লেভেল বন্ধু রেফার করছে। তো আমি রিকোয়েস্ট করতেছি দয়া করে সবাই অংশগ্রহণ করেন, এটা ছোটো ভাই রিকোয়েস্ট। এই পর্যন্তই, যদি মন চায় এখানে কাজ করুন, মন না চাইলে কাজ করার দরকার নেই। তো এটা যেহেতু এত রিকোয়েস্ট করতেছি সেহেতু আমার মনে হয় সবাই কাজ করবেন। তো এই মধ্যে ভিডিও ভালো লাইক দিবেন এবং আমাদের চ্যানেল একেবারে নতুন দর্শক হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।